আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এলিভেটর কাপড় বর্তমানে এলিভেটর ঢুকলাম আমরা এখন। বিমন তুমি এলো ওদিক দিয়ে চলে যেতে, আমার কোথায়? না আনি কোথায়? তুমি সিটি গেটে চলে যেতে নাহলে। কেন আমি এত জামের ভিতরে এত জাম ঠেল জাম? শুক্রবার আবার এদিকে যাম, অনেক জাম। তুমি রাস্তাঘাট সময় তোমার আইডিয়া নাই। ওদিকে তুমি সিটি গেটে পার হয়ে রে ডিসি পার্কে ওই লিং রোড দিয়ে ওদিক দিয়ে ডিসি পার্কের রাস্তাটাতে অনেক জাম। হ্যাঁ ওই ওটার রাস্তা ওটা ঢুকি মেরিন ড্রাইভে উঠে যেতে বসে ওটা তুমি মেরিন ড্রাইভে একদম ডাইরেক্ট এখান দিয়ে মজা না, আমরা রিল্যাক্সে যাব। আরে এখানে মজা তো আর মজা, বাইরে তারপরে বুঝো নাই, তুমি বুঝো নাই। আমি এখানে এদিকে যেতেছি তো মূলত গাড়ি করতেছে, ঠিক আছে মাইর ফলা ফলা ধরা দরকার। কোন পোলা এখানে ধরছে কার ধরছে ধরার দরকার বলতেছি যে বাইক আলাদা যে অবস্থা শুরু করে দেয়। আর বেল্টটা লাগান না, আছে ক্যামেরা চলতেছে, ওদের ফাতরামি করলো এখানে। না আমি মূলত এদিক দিয়ে যাইতেছি কেন জানো? ওনারা নিয়ে ব্রিজের উপর দিয়ে যাবো, বুঝো নাই? ঠিক আছে ব্রিজে যেতে পারো। প্রথমে ওদিক দিয়ে যে উনি প্রথমে সিএনজি এবারে মনে ছিলাম বুঝছো, পরে চিন্তা করলাম ভাই ফেরা খাই যাবো বেশি। গতবার এর আগের বার উনি আসছিল সিএনজি নিয়ে বিছে গেছি ভাই, আসার সময় আমার আবার আরে ভাই ডাইরেক্ট অবস্থা গেছে বাইরে বা কোন দিকে যাবো সিএনজি দিয়ে তুমি খুলে যেতে পারবা? ওই গাড়ি নিয়ে বেরিয়েছে ঠিক আছে। গাড়ি একজনে 14 বলতেছে বুঝছো, আমি বলছি 15 থেকে কম হবে না। এরপরে যাই নোহা আছে না, নোহা এটা কোথায় 2 বছর মতো হয়েছে না এটা? হ্যাঁ নোহা আছে না, না বেচার জন্য নোহা আছে না, মানে ওর নোহা দিয়ে এক্সচেঞ্জ করে নিবে বলতেছি আর কি। ধরো নোহাটাও নিও না, না নোহা আমাদের ফ্যামিলি ইউজের জন্য লাগে, বুঝো নাই? ধরো যে আমি বলছি যে নোহা এটা 18 মডেলের, এখনো রেজিস্ট্রেশন হয় নাই, এটা দিয়ে 15 দিবে বলছি। ও 32 চাইতেছিল। এই রাস্তাটাতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় এদিকে না, এটাতে এলিভেটেডে বাইক করে দেয়, বাইকে গাড়ি ওভার স্পিডে চলেছে। আজকে তো বাইক ঢুকতে দিবে না, দাঁড়াই আছে ডাইরেক্ট মামলা, কোনো কথাবার্তা ছাড়া। তোমার নিয়ে আসলাম, তুমি ভিডিও দিতে হালকা পাতলা করবো একটা। আমি বাইক নিয়ে আসি, আমার ছবি মোবাইলে চার্জ দেয়, আমি তো তখন চার্জ দিবা। আমার কাছে চার্জার আছে তো। হ্যাঁ আইফোনের ইয়ে আছে। হ্যাঁ টাইপ সি না তোমারটা? হ্যাঁ আইফোনেরটা আছে। না আমার এটা যেটা আছে এটা অটোমেটিক্যালি ইয়া করে, মানে যত পয়েন্ট দরকার তত পয়েন্ট দিবে, ওভার দিবে না। না এমনি যদি তুমি ভালো মনে করো তাহলে তো, কারণ ভালো এটা। আরে ভাই এটা আমি কিনছি 1300 টাকা দিয়ে ভাই, 1300 টাকা দিয়ে কার চার্জার দিও কিনে। এখন দিয়ে চার্জ দাও তো এটাতে। আমি তো ভাই আমার মোবাইল দোনোটাতে দিই। আমি এটা নিছি কি জন্য, ইমার্জেন্সির জন্য। ধরো যে এখন আমার চার্জ ধরো যে নাই একদম, যদি ভালো লাগে তো আর এমন আরেকটা প্রবলেম ক্যামেরা চালু করলে আচ্ছা তার এটা লাগাতে হবে। তুমি মাথাটা নাও না, এটা খুলতে হবে। না না এটা নাও না, টান দাও না, টান দিয়ে আমারে না, ওই মাথা আমাকে দাও। ধরো আমি এটা লাগাই পরে চার্জ দিয়ে। দেখো এখানে পার্সেন্টেজ শো করে, দেখছো? লাগাবো, লাগাও। আমার দেখো এখানে 1.6 এ যাইতেছে তোমার এখানে, বুঝছো? মানে এটা অটোমেটিক্যালি এটা তোমার মোবাইলের এয়ারপোর্ট ধরে তোমারও ওয়াট দিবে। মানুষে ভাই 200-300 টাকা দিয়ে ওগুলো ইউজ করে। আর একটু টাকা বেশি গেল আমি জিনিস নিই যেগুলো নিই সব সরস থেকে নিই, আমি যাবে জিনিস নিই না। প্লাস এটা কি সামনের ইয়া ক্যামেরা? কোনটা? ডিসপ্লেতে? হ্যাঁ সামনেও ক্যামেরা লাগাইছে নাকি? লাগাইছি না, এটা কোয়ালিটি কি সুন্দর আসতেছে। হ্যাঁ আমি তো জানি এতক্ষণ হচ্ছে পিছনে না, এটা সামনে। এটা তো নিয়েছিলাম মূলত আমি ওই বাড়িতে গেলে রাস্তাঘাট একটু জামিল হয়ে যায়। তোমার ওই গ্রামের রাস্তাগুলো তো অটো চলে বেশি, আর রাস্তাগুলো থাকে চিপা থাকে, মানে সাইড দিতে গেলে বের হয়ে যায়। আমরা একটু বেড়ে করে দিত গাড়ি চালা দিয়েছি যে 20-30 সেকেন্ডের এরকম করে করে কয়েকটা নিয়ে শর্ট এদিকে এদিক থেকে। কোনখান দিয়ে গাড়ি চালার মারা চলে গেল। লাইন মেনটেন করে না, কিছু করে না।
দাঁড়ায় মানুষের ছবি তুলে দাঁড়ায় আছে যেন আগে ভাগে নিচে তাবু গাড়ি আমাদের জাতি কোনো ঠিক হবে না বুঝছো না এই জাতি ঠিক হবে ঠিক কেমন হবে না এই জাতির মানে একটু ফসলে দিলে মাথার উপর উঠে যায় গাড়ি 70-80 চলে এরকম চলাবে বেশি স্পিডে গেলে আমার ঠিক লিমিটেশন লিমিটেশন সর্বোচ্চ হচ্ছে যে 60 এর মধ্যে মানুষের সাথে আপনার 80-100-150 এরকম চালায় তুমি স্প্লেটে কেন এখানে ধর এখানেও আছে ঠিকই আছে না না এগুলো ওই মোটরসাইকেল আলো উঠে যায় যে হ্যাঁ ভালো ভাবে উঠে নামতে দরকার তো এখানে স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকার যে ভালো স্পিড ব্রেকার দিছে এবার গাড়ি স্লো গেলে গাড়ি পুরো চাকরে ফেলে এটা পুরোটা পোর্টের এরিয়া রাফি এখানে তো দোকান বড় তো দিচ্ছে নিচ্ছ না হ্যাঁ বাজি শরীফে কোথায় কি বড় দিচ্ছে দোকানে হয়ে যেতেছে তো শুনলাম তো দোকান বলে বেসে কেন শুরু হয়ে গেছে বেচা কিনা এই ধরনের নতুন কিছু দোকান বাড়বে তো হয়তো করে আরে না কি বেচা কিনা তুমি একটা কাজ করো না তুমি টিভি এর সাথে পার্টনারশিপ একটা নিয়ে ফেলো এক সাইড তুমি করবে এক সাইডও করবে এখন দোকানের সাইজ কিরকম কি আছে আহা, বিষয় কিছু তুমি- জানি না জানবে কেমন ওদের সাথে বুঝতে কথা একটা। বলতে হবে তো আহা ওদের তো কোনো প্ল্যানই এখনো ডিসাইড হয়নি প্ল্যান ডিসাইড হয় না একটু যোগাযোগ রাখো আমি কি জন্য বলতেছি ধরো এটা এক সাইডে করলে তো হাতে আছে না এটা এক সাইডে করলে তুমি এক সাইডে করলা বোঝো না কারণ তোমরা তো এখানে আজকে কালকে দোকানদার না হুম। দেখি না ওইটা আগে তো ভাই নিতে হবে আগে নেওয়ার পরে এবার যা ইচ্ছা তা করা যাবে আগে নিয়ে দেখি সাইজ কিরকম কি যদি আছে একা না পারো তাহলে পার্টনারশিপে নিয়ে ফেলবো আর কি হ্যাঁ, এবার মুখের দিকে দেয় নাকি পিছনের দিকে দেয় আমরা তো মুখের গুলোর দাম বেশি পড়বে ইউনিক কিছু আমি বলি ইউনিক কিছু চিন্তা ভাবনা করে নিও নাহলে সিপি আছে না হ্যাঁ সিপি ডিলারশিপ নিয়ে ফেলো এখানে সিপির আর কি বলা যায় এটা হ্যাঁ সিপি নাইলে টেস্টিডির আছে আরো কত রকম আছে না না টেস্টেড তেমনটাই আছে তোমার দিবা না এখানে সিপি নিলে সুবিধা কি বাদি শরফ তো সকালবেলা ইয়া থাকে কাস্টমার থাকবে এখানে বেঁচে যাওয়ার সময় 300-350 এরা গাড়ি ভাড়া লয়ে যাবো আইতে যাবো আবার 350 বলে লাস্ট 350 মানে টোটাল কত হইলো আমাদের 2700 টাকা খালি গাড়ি ভাড়ায় যায় এই দাম বলা এটা নতুন করে ট্যাম্প লাগার আর কি এই প্ল্যান করেছিল ভাই ব্রিজের উপরে আমি ব্রিজের উপরে আপনি কই এলিভেটেডের উপরে আর কি এলিভেটেড দিয়ে আসতেছে হ্যাঁ আচ্ছা আসুন আচ্ছা বিচের দিকে আসবেন আচ্ছা ঠিক আছে কে টিফু নাকি না এখানে ফুল টাকা রাস্তা বন্ধ এমন কে টিফু না না ওখানে ওই ক্যান্ডিডেটা ইনসাইড একটা সমস্যা আমার আগে বললাম কাজগুলো রাতে করা যায় না হ্যাঁ এই সাইড দিয়ে রং সাইড দিয়ে গাড়িগুলো ঢুকতেছে কারণ কতগুলো ড্রাইভার তো আছে মালঘর গাড়ি চালানোর সময় আর খবর থাকে না
অ্যাক্সিডেন্ট করা তো ইতারা এই দেখো কিছু দিয়ে এক্স করা একটা কি জোরে আসতেছে তোমার সাথে হচ্ছে দেখা আমি ফাড়াফাড়ি করি না আমি ফাড়াফাড়ি করি হাইওয়েতে কারণ হাইওয়েতে রাস্তা হচ্ছে বড় তুমি ইচ্ছা মতো জায়গা নিয়ে সাইড দিতে পারবা নিতে পারবা এখানে ফাড়াফাড়ি করে সাবাসাবি করলে ডাইরেক্ট নিচে ওর কাছে ক্যামেরার কিছু অ্যাক্সেসরিজ থাকে গেছে বুঝছো ওই ওর কাছে আচ্ছা ও ইয়াতে গেছিল কোনটা জায়গায় গেছিল তো এটা কি ফোন পারি এটা না না ওই বাইকেরও ও বাইকার এটা একটা বলে নিবে না ওগুলো ও ওদিন আনছিল তো ভুলে গেছিল ওইটা আনতে এটা ঠিক আছে একদম সোজা কত সহজ করে দিয়েছে এটা করে মানুষের আরে কত সহজ মানে কত খেলোয়াড়রা এখন তো রিল্যাক্স এক্সিডেন্ট 2-3 ঘন্টার রাস্তা আপনার 25 মিনিট 20-25 মিনিটের ভিতরে চলে এসছে রাফে আমরা স্প্লেটে ঢুকছি না হ্যাঁ কোথায় স্প্লেটে ঢুকছি না ওখান থেকে তো ব্রিজ দেখা যাইতেছে হ্যাঁ বাইকার আর কি আর দুইজন নামেই গাঁজা ধরা দিছে গাঁজা খাইতেছে না বলে অ্যাক্সিডেন্ট করবো আমরা দেখো তাকে খাও খেলোয়াড়রা এখন সব এদিক দিয়ে যেত এদিকে সেফ না এক কোটা বলে কিন্তু ওখানে আগুন ধরতেছে কেন আবার ওই উপরেটাতে এটা গ্যাসের কোনো এয়ার কি মনে কোনো কারখানা টারখানা হবে সারের গ্যাস আজকে একদম বাইকাররা জিত মতো ধরা খাইতেছে সবগুলা তাই তো একটা ব্যাগে এলাও না বাইক এলাও কেমন থাকবো আমরা চালু করার এরকম মানে ড্রাইভিং শিখিয়ে বাইরে ছিলাম বাইরে হওয়ার পরে যখন এরকম যাইতেছি মানে আস্তে ধীরে শিখতেছে তখন এক টার্নিং পারেছি আর এক টার্নিং সামনে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পরে গেছে আপনার এই লাইটগুলো আছে যে লাইটগুলোর গ্যাপে ডাইরেক্ট শরীর ঢুকে গেছে আর একটা এরকম পরে গেছে মগজ পরে গেছে রাস্তায় আমি এরকম যাইতেছি আমি দেখতেছি আমার দেখি হাত পা এরকম কাঁপতেছে ডাইরেক্ট তো আমার তালতো ভাই ওই আরে বের হালা ছিল এতে ভাই একটু দাঁড়ান না একটু ভিডিও করি আর তুই বেড়া ভিডিও করেন মারাতে গাড়িটা চালাই যাবো গে আবার তখন মাত্র শিখতেছি বুঝো নাই না ঠিক শিখা আছে অবস্থায় ডাইরেক্ট আমি গাড়ি এখানে উঠে গেছি দেখলে তুমি আমার কাছে আমি রাত্রেবেলা ফ্রি থাকবে বুঝো নাই এরকম দূর থেকে এরকম টার্নিং আর কি এরকম জটলাবাদি আছে আমি কি এখানে কি হয়েছে ফোল একটা বাইক নিয়ে অনেক জোরে টানে গেছে আমি বলছি কি না এখানে কিছু একটা হয়েছে পরে দেখতেছি আর কি কোন জায়গা এটা বলছো যে এটা ফ্রিবোর্ড আছে যে রিবোর্ড হ্যাঁ ফ্রিবোর্ডের টার্নিং এটাতে আচ্ছা আচ্ছা এটা একদম মোটরসাইকেলের ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এটা ক্যামেরা কই সামনে মনে হয় না আরো কমাতে হবে না কোথায় এখানে ওই সামনে সামনে ক্যামেরা আছে সাইডের নিচে নামাতে হবে না সাইডে আসে দিতে হবে ওই ক্যামেরা ওই বলে সিএনজি গুলো মারতেছে 48-40
এখন আমারে মারবে আসতেছে 47 তুমি 48 ঢাকাতে তো এখন এআই ক্যামেরা বসেছে হ্যাঁ ভালো আছে না দেখবি তার কি অনেক ইয়ে করতে গেছে সময় তো দেন না কেউ সমাধান বাইরে গুপ্তরা দুটোরা কি ইয়ে করবে না বুঝছ না সময় দেন না আর দু মাসে কি আছে বিএমপির যেগুলো সাদাবাজ আছে এই সাদাবাজ গুলো লেভেলই সমস্যা বেশি সমস্যা হয়ে যাবে হ্যাঁ দেখবি পুরো চেঞ্জ করে দেবে দেখবি সবকিছু আইসি তো মাত্র 2 থেকে 3 মাস বছর খানেক হয়ে যেত আরেকটা জিনিস বেশি এখন তো নিচে 180 দিন আপনার আরেকটা জিনিস বেশি বাজে হয়ে যাবে ঢাকাতে যেটা ইয়া করে হকার হ্যাঁ হকারটা হ্যাঁ এটা কিন্তু বেশি ইফেক্ট নেই